এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তোমাদের মাঝে খুবই দারুণ একটা ভিডিও নিয়ে চলে আসছি। সত্য কথা বলতে এই ভিডিওটার জন্য আমি নিজে অপেক্ষা করছিলাম, মানে এই জায়গাটায় যাওয়ার জন্য। এই জায়গাটা আমার ভীষণ ভীষণ পছন্দ, আর আমি মনে করি যে সবার খুবই ভালো লাগবে। ভিডিওটা আজকে বেশি ভয়েস দিব না, কারণ আমার মনে হয় যে বেশি ভয়েস না দিয়ে শুধু জায়গাগুলো দেখাবো, এটাই সুন্দর। এটা হচ্ছে সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্ট। আমি যতদূর শুনেছি বিশ্বের মধ্যে সবথেকে সুন্দর এয়ারপোর্ট নাকি সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্ট। আর এই এয়ারপোর্টের বিশেষ বিশেষ দিকগুলো, মানে বিশেষ বিশেষ জায়গাগুলো আমার এত 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 পছন্দ, মানে বলার অপেক্ষা রাখে না। এটা হচ্ছে টার্মিনাল 2-তে। এই জায়গাটা আমি আগে কখনো দেখিনি। আমি সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্ট কিন্তু আগেও এসেছি, কিন্তু এই জায়গাটা নতুন করেছে। এবার আমরা টার্মিনাল 2 থেকে টার্মিনাল 3-তে যাওয়ার জন্য রওনা দিয়েছি। আমাদের বাংলাদেশে টার্মিনাল 1 থেকে টার্মিনাল 2 তাকালেই দেখা যায়, এরকম একটা অবস্থা, মানে এতটা কাছাকাছি। এখান থেকে ওখানে তাকালেই ওই টার্মিনাল 1, 2, 3, 4 এগুলো চোখে পড়ে। কিন্তু সিঙ্গাপুরে টার্মিনাল 1 থেকে 2, 2 থেকে 3 যেতে হলে হচ্ছে এমআরটিতে করে যেতে হয়। ছোট এই যে ট্রেনগুলোর মতোটাকে এমআরটি বলে এখানকার, সো ওইগুলাতে করে যেতে হয়। তাহলে বুঝে নেই চাঙ্গি এয়ারপোর্টটা কতটা বড় আর কতটা সুন্দর। আর সবচেয়ে বড় কথা, এই এয়ারপোর্ট আমার মনে হয় 4 দিন ঘুরলেও শেষ করা সম্ভব না। আমার নিজের কাছে এটা মনে হয়েছে, কারণ আমি আগেও এসেছি, তখনও সেম একই, মানে আমার ওপিনিয়ন একই ছিল, যেটা মনে হয় 4 দিন ঘুরলেও শেষ করা যাবে না। আজকে হচ্ছে আমরা টার্মিনাল 2 আর টার্মিনাল 3 দেখবো। টার্মিনাল 2-তে শুধু ওই জায়গাটা দেখে চলে আসছি, আশপাশে সেরকম ঘুরিনি, কারণ তাহলে একদম টাইম চলে যাবে, আমরা টার্মিনাল 3-তে যেতে পারবো না। টার্মিনাল 3-তে যাওয়ার আমার খুব ইচ্ছা, কারণ ওই জায়গাটা আরো বেশি সুন্দর। টার্মিনাল 3-তে যে ঝর্ণাটা আছে, আমি যতদূর জানি ওটা হচ্ছে বিশ্বের মধ্যে সবথেকে বড় অভ্যন্তরীণ ঝর্ণা। আমরা যখন টার্মিনাল 3-তে যাচ্ছিলাম, তো এখানে একটা দোকান চোখে পড়লো, ছোট একটা শপ হচ্ছে। ওরা কাঁচা ফুলের মানে তোড়া বিক্রি করছিল, ফুল একটা সিঙ্গেলও মনে হয় বিক্রি করছিল। এত সুন্দর সুন্দর ফুল, কাঁচা ফুল পছন্দ করি না, আমাদের মনে হয় দেশে এরকম মেয়ে খুব কম আছে। আমি তো ফুলগুলো দেখে ওখানে দাঁড়িয়ে যাচ্ছিলাম, তো আমার হাজবেন্ড বললো কিনবো কিনা। আমি বলছি না, আমি আসছি এখানে ঘুরতে। সবচেয়ে বড় কথা, আমি ঘুরতেই আসছি। আর এখানে ফুলের দাম প্রচুর দাম, মানে আমি শুধু লেখা দেখে আমি আগে থেকেই বলছি যে এগুলো আমার পছন্দ না, এগুলো ভালো দেখা যায় না, এগুলো বলে হাঁটা শুরু করছি, কারণ এত দাম। তবে সুন্দর দেখতে দেখতে সেই জায়গাটায় চলে আসছি, যেটা হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে বড় অভ্যন্তরীণ ঝর্ণা। ঝর্ণাটা এত সুন্দর করে করা, এতটা জায়গা নিয়ে করা। আসলে এই ঝর্ণাটাকে ঘিরে ফুল এয়ারপোর্টে যত লোক ঘুরতে আসে, এইখানটাতেই বেশি ভিড় থাকে। সো দেখতে থাকেন, দেখলেই বুঝতে পারবেন।
আমরা এই জায়গাটা ঘুরে ঘুরে দেখে মানে ট্রাই করতেছিলাম একদম ঝর্ণার কাছে যাওয়ার জন্য, মানে একদম উপর থেকে কাছ থেকে দেখার জন্য ট্রাই করতেছিলাম। তো আমরা বারবারই উপরে যাচ্ছিলাম, একদম উপরে যাওয়ার জায়গা আছে, তো একদম উপরে গেলে ওখানে হচ্ছে টিকিট কেটে ঢুকতে হয়। বাকি সব জায়গায় টিকিট ছাড়া এমনি নর্মালি ঢোকা যায়, কোনো টাকা পয়সা লাগে না। কিন্তু একদম উপরে গিয়ে একদম ঝর্ণা কাছ থেকে দেখতে গেলে, একদম কাছে তো আর যাওয়া যায় না, ওটা তো রিস্ক থাকে। সো মানে মোটামুটি কাছ থেকে দেখতে গেলে হচ্ছে টিকিট কেটে দেখতে হয়। আমরা ওই জায়গাটাকেই খুঁজতেছিলাম যে উপরে গিয়ে কাছ থেকে কিভাবে দেখা যায়। এয়ারপোর্টের ভিতরে অনেক খাবারের দোকান ছিল, তো এই খাবারের দোকানটাতে কিছু বুট জাতীয় ছিল, দূর থেকে দেখা যাচ্ছিল। আমি তো আবার ভাজা পোড়া পছন্দ করি, মিষ্টি জিনিস খাই না। তো দূর থেকে আমার বর দেখে ভারী খুশি হলো, বলছে চলো এখানে তোমার বুট আছে। এখন সামনে গিয়ে দেখি কি বুটের মতো দেখতে, বাট সবকিছুতে হচ্ছে সুগার, মানে মিষ্টি জাতীয় বানানো। আমি বলছি চলো এখান থেকে ফেরো তাড়াতাড়ি, কারণ মিষ্টি তো আমার একদম পছন্দ না। আর আমি যে জিনিসটা খেয়াল করছি, বাংলাদেশের এয়ারপোর্টের মতো এই জায়গার এয়ারপোর্টের ভিতরেও বাইরে তো এমনিতেও খাবারের দাম বা সবকিছুর দাম মোটামুটি এই দেশে অনেকটাই বেশি, তার উপর আবার এয়ারপোর্টের মধ্যে সবকিছুর দাম এভারেজ অনেকটা বেশি। আইসক্রিম থেকে শুরু করে ছোট ছোট খাবার, যে কোনো খাবার জিনিস হোক বা যে কোনো কেনার জিনিস হোক, যে কোনো জিনিস সবকিছুতে প্রচুর প্রচুর দাম, মানে বাইরে থেকেও ডাবলের বেশি দাম। তবে দাম যতই হোক আর কিছু না খেলেও একটু আইসক্রিম খেতাম। তবে আমার ওই দিন থেকে ভীষণ শরীর খারাপ, আমার প্রচুর জ্বর ঠান্ডা ওই দিন থেকেই শুরু। সো আইসক্রিম দেখেও ঘুরে চলে আসছি। আসলে আমার বর বলছিল অল্প একটু খাও, আমি বলছি না, কারণ আমি নিজে বুঝতে পারতেছিলাম, ফিল করতেছিলাম আমার কেমন খারাপ লাগতেছে। আমরা ঘুরতে ঘুরতে একদম উপরে চলে আসছি। এখান থেকে হয়তো দেখা যাচ্ছে ভালোই কাছাকাছি দেখা যাচ্ছে, তবে এই জায়গাতে পর্যন্ত যেতে কোনো টিকিট লাগে না। বাট এর থেকে সামনের যে জায়গাগুলো আমরা যাবো আস্তে আস্তে, এই জায়গাতে হচ্ছে টিকিট লাগে যেতে। আরেকটা কথা বলে রাখি, এই ভিডিওর আরেকটা পার্ট আমি আনবো, কারণ হচ্ছে এই ভিডিওতে অলরেডি 20 মিনিট ভিডিও দিয়ে দিয়েছি, তাতেও আমার ফুল ভিডিও দেওয়া হয়নি। এটার আরেকটা পার্ট আসবে পরে, তাহলে আপনারাই আইডিয়া করেন যে এয়ারপোর্ট আসলে কত বড়। আমি মাত্র 2টা টার্মিনাল ঘুরেছি, 2টা টার্মিনাল বললেও ভুল হবে। টার্মিনাল 2টা আমি শুধু গিয়ে চলে আসছি, এটা হচ্ছে টার্মিনাল 3। আর অনেক অনেক জায়গায় এই টার্মিনাল 3-র অনেকগুলো জায়গা আমি আসলে বাদ দিয়ে দিয়েছি। সত্য কথা বলতে পানির আওয়াজ শুনলে কি যে ভালো লাগে, শান্তি লাগে। আমার বর গেছিল টিকিট কাটার জন্য, আর আমি এখানে বসে নিঃশব্দে মানে পানির আওয়াজ শুনতেছিলাম, বা এত সুন্দর একটা ঠান্ডা ফিল পাচ্ছিলাম, সত্যি এত ভালো লাগতেছিল। এখন আমরা যে জায়গাগুলোতে যাচ্ছি এই জায়গাগুলোতে টিকিট কেটে ঢুকতে হয়েছে, বাট এতক্ষণ যত ঘোরাঘুরি করছিলাম কোথাও কোনো টিকিট কাটতে হয়নি। এটা হচ্ছে একদম ঝর্ণার কাছাকাছি দেখা যাবে অনেকগুলা, এই টিকিট কাটার মধ্যে অনেকগুলা হচ্ছে এটা হচ্ছে একটা প্যাকেজের মতো, মানে অনেকগুলা খেলার জায়গা আছে যেগুলোতে আসলে আমি খেলতে পারবো না, আমার বড় উঠে নাই, আমি নিজেও উঠি নাই। অনেকে উঠেছে আমাদের থেকে, অনেক বয়স বেশি বাচ্চারা সবাই উঠেছে, বাট আমরা কোথাও উঠিনি। আমাদের ওই টিকিটের মধ্যে ছিল, কিন্তু আমরা শুধু ঘুরেই চলে আসছি, কারণ আমার শরীর ভীষণ খারাপ ছিল। এমনকি আমরা অনেক জায়গা ঘোরাও বাদ দিয়ে চলে আসছি, টিকিটের মধ্যে ছিল তাও না ঘুরে চলে আসছি, কারণ শরীর বেশি খারাপ হয়ে গেছিল। আপনারা চারদিকটা খেয়াল করলে একটা জিনিস কিন্তু সব থেকে বেশি বুঝতে পারবেন, সেটা হলো গাছ। মানে সব জায়গায় সিঙ্গাপুরে যতই ঘুরতেছি, এই কথাগুলো মনে আমি আগে অনেকবার বলেছি, গাছ আছে সব জায়গায়, প্রত্যেকটা জায়গার গাছগুলো, এই সব জায়গায় গাছগুলো লাগানোর স্টাইল দেখেছেন? তারা এত মানে কত করে গাছগুলো লাগায় বাঁচায় রাখছে এই সব জায়গাতেও, এত সুন্দর জায়গাগুলো শুধু দেখ।
এই জায়গাটাতে এসে মনে হয়েছিল যে ঝর্ণা একদম আমার চোখের সামনে, হাতের নাগালে, এরকম ফিল হয়েছিল। এই জায়গাটাতে প্রায় 20 মিনিট ধরে তাকিয়েছিলাম এই পানির দিকে। আজকে মনে হয় সব থেকে বেশি টাইম আমি এই জায়গাটাতে কাটিয়েছি ঘুরতে গিয়ে। খুব ভালো লাগছিল এই জায়গায় এসে। আমাদের টিকিটের প্যাকেজের মধ্যে এইসব জায়গা ছিল। এই যে উপরে একটা দেখতে পাচ্ছেন না, এগুলোতে আসলে বাচ্চারা বড়রা উঠেও এই পাশ দিয়ে ঢুকছে, ওই পাশ দিয়ে বের হচ্ছে। আগের বার যখন আসছিলাম তখন হচ্ছে এখানে আমি উঠেছিলাম, এত অন্ধকার ভিতরে আমি একটুকু উঙ্গি মেরে তারপর চলে আসছিলাম, কিন্তু আজকে আর সেই উঙ্গিটুকুও মারতে যাইনি, কারণ ভীষণ ভয়ঙ্কর এর ভিতরটা। জানি না কিভাবে মানুষ এত আনন্দ করছে এর ভিতরে, আমি সত্যি খুব ভয় পাই। এইখানকার এই ভিডিওটুকু নিয়ে আমি একটু কথা বলি। এই ভিডিওটা দেখলে হয়তো অনেকের খারাপ লাগবে, তবে এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগছে, তাই ভিডিওটুকু করেছি। মানে সব কিছু দেখে মনে হয়েছে যে এই জায়গাটা একটু ভিডিও নেওয়া উচিত বাচ্চাদের জন্য, প্রতিবন্ধী যারা, প্রবলেম হয় না, অনেকের প্রবলেম থাকে, তো তাদের জন্য, সবার জন্য আলাদা আলাদা স্পেস করা ওয়াশরুমগুলোতে। এত সুন্দর লাগছে জায়গাটা দেখে, আমার মনে হয়েছিল যে না, একটু ভিডিও করা উচিত। এমন নোংরা কিছু না যে ভিডিও কলে প্রবলেম হবে, তাই ভাবলাম যে একটু ভিডিও ক্লিপ নেই। সত্যি এই জায়গাটা খুব ভালো লাগে। বাচ্চাদের জন্য আলাদা স্পেস, তারপর হচ্ছে বয়স্কদের জন্য আলাদা স্পেস, যারা হচ্ছে প্রবলেমে থাকে তাদের জন্য আলাদা স্পেস করা, সবকিছু আলাদা আলাদা সুন্দর করে প্রত্যেকটা ওয়াশরুমে আলাদা আলাদা সেটিংস করা। আমি বলছিলাম না আমার শরীরটা খারাপ ছিল, তো আমি ওখানে গিয়ে মাথায় একটু পানি নিয়েছি, তো তারপর ভাবলাম যে একটু ভিডিও করি, দেখে ভালো লাগছিল যে আসলে এরকম সব জায়গায় করা উচিত সবার জন্য, এই জন্য ভিডিওটুকু নেওয়া। এখানে হচ্ছে এই যে উপরে জালগুলো দেখতে পাচ্ছেন না, এগুলো কিন্তু একটা প্যাকেজের মধ্যে। এই উপরে উঠে বাচ্চা, বয়স্ক অনেক আছে, বয়স্ক মহিলারা দেখে এটার মধ্যে উঠে লাফালাফি করছে, আমি দেখে অবাক হয়ে যাচ্ছি। আমি এখানে উঠতে ভয় পাইছি, মানে আমরা কেউই উঠি নাই। আমরা তিনজন গিয়েছিলাম, আমি, আমার হাজব্যান্ড আর আমার হাজব্যান্ডের একটা বন্ধু বা ভাই, যাই হোক, তো তিনজন গিয়েছিলাম। আমাদের 3টা টিকিটই নেওয়া হয়েছিল এখানে যাওয়ার, বা ওই পিছনে আর একটা ছিল ওখানে যাওয়ার, কিন্তু আমরা কোথাও উঠিনি, ভয়ে একটু আনইজি লাগতেছিল। এমনকি আমার হাজব্যান্ডও বলতেছিল এখানে কিভাবে উঠবো, এখানে উঠবো কেন, কেমন লাগতেছে, যদি কোনো প্রবলেম হয়, তার কাছেও আনইজি লাগতেছিল। কিন্তু এখানের বাচ্চা থেকে শুরু করে বয়স্ক লোক পর্যন্ত সবাই ওখানে উঠে খুবই আনন্দ করতেছিল, দেখে আমার সত্যি ভীষণ ভীষণ ভালো লাগছিল। না উঠতে পারি, ওদের আনন্দ দেখে ভালো লাগছিল, যদিও আমার শরীরটা ভীষণ ভীষণ খারাপ ছিল। এই পর্যন্ত স্টপ করছি, আমরা আর সামনে যাইনি, এই পর্যন্ত স্টপ করে ব্যাক করে চলে আসি, কারণ আমার ততক্ষণে শরীরের অবস্থা নাজেহাল। ওইদিকে রাতও হয়ে গেছে, তো সন্ধ্যার অপেক্ষায় করছিলাম। সন্ধ্যা হলে এই ঝর্ণাতে একটু লাইটিং করে, ওইটা আরো বেশি ভালো লাগে, ওটা দেখার জন্য ওয়েট করছিলাম।
আমরা ওখান থেকে ব্যাক করে চলে আসছি। এখানে হচ্ছে নিচে এক স্টপ নামার পরেই দেখলাম একটা ছোট শপিং মল ছিল, ছোট না মোটামুটি বড়ই। অনেক শপিং মল আছে এটার ভিতরে, মানে এয়ারপোর্টের ভিতরে অনেক অনেক জিনিসপত্র পাওয়া যায়, অনেক জিনিসপত্র। সো এখানে আমার হাজব্যান্ডের একটা স্লাইড না আর কি, বাসায় পরা জুতা নেওয়ার ছিল। আগে একটা সেদিন কিনেছিলাম না মেলা থেকে, ওইটা তেমন ভালো ছিল না, এভারেজ দাম এত বেশি তাও খুবই বাজে। তো আমাকে বলছিল যে আমি কিছু নিবো কিনা, কোনো জুতা নেবো কিনা। আমার তো আগের দিন জুতা কেনার কথা ছিল কিন্তু কেনা হয়নি। কিন্তু আমার সত্যি কথা বলতে শরীরের অবস্থা এত খারাপ ছিল, কি নিব আর কি করব। এই ভিডিওগুলো কিন্তু আমি নিজেও নেইনি, আমি কয়েকটা ভিডিও করিয়েছি হচ্ছে আমার ভাইয়াকে দিয়ে, মানে ওই ওর যে বন্ধু গিয়েছিল সেই ভিডিওগুলো করে দিয়েছে, এবং আজকের বেশিরভাগ ভিডিও সেই করে দিয়েছে লাস্টের দিক দিয়ে, কারণ আমার শরীর ভীষণ খারাপ ছিল। সেই ভিডিওগুলো করে দিয়েছে। আগে দেখছে যে আমি ভিডিও করতেছি বা ভিডিও করি শুনেছে, তো বলছে ঠিক আছে আমি করে দিচ্ছি ভাবি, আপনার করতে হবে না। আসলে এই দোকানটায় ঢুকেছিলাম, আমরা বাইরে থেকে দেখেছিলাম এটাতে ডিসকাউন্ট দেওয়া। সিঙ্গাপুরে অনেক মার্কেটেই মাঝে মধ্যে ডিসকাউন্ট দেয়, তো ডিসকাউন্টে যদি পাওয়া যায় তাহলে মোটামুটি এভারেজ ভালো কেনা যায়। এই জন্য ডিসকাউন্ট দেখে ভিতরে ঢুকেছিলাম। তো ভিতরে গিয়ে শুনি ওই ডিসকাউন্টটা হচ্ছে যদি তুমি এখানকার $2000 কিছু কেনো তাহলে ডিসকাউন্টটা দেওয়া হবে, তাছাড়া না। তো আমরা চলে আসলাম যে দরকার নেই এমন ডিসকাউন্টের। তো আমরা আর এক স্টপ নিচে নামলাম। তো হচ্ছে নামার পরে দেখলাম যে এখানে হচ্ছে আইফোনের একটা শোরুম। তো আমরা ঢুকলাম, আমার হাজব্যান্ড বলতেছিল আইফোন কিনবা কিনা, কিন্তু সত্যি বলতে আমার আইফোন একদম পছন্দ না। আমি আইফোন চালাতেই পারি, লজ্জা বললেও লাভ নাই, শরম বললেও লাভ নাই, আমি আইফোন ইউজই করতে পারি না, আমার একদম ভালো লাগে না। তো ওই ভাইয়ারও আইফোন কেনার ছিল, তো দেখছিল কয়েকটা, এবং আমার একটা ভাইও আইফোন নেওয়ার কথা বলছে। ও হচ্ছে এখান থেকে আইফোন আমাকে বলছিল মার্কেটে দেখার জন্য। সো ওই জন্য একবার ঢুকে দেখলাম আসলে কোনটার কিরকম প্রাইস। কিন্তু এখানে বেশিরভাগ 16 Pro Max ছিল, অন্য মানে 15 মানে 13 এরকম খুব কম ছিল, বেশিরভাগই 16 ছিল। তো এই জন্য বেশি ঘোরাঘুরি না করে চলে আসছি। আর আসার আর কোনো ভিডিও তেমন নেওয়া হয়নি, কারণ ওই যে বললাম আমার শরীর খারাপ ছিল। যতটুকু ভাইয়া ভিডিও করছে তাকে তো আসলে আমি ভিডিও করার কথা ভাবে বলতে পারি না। তো শরীর খারাপ ছিল, খাওয়া দাওয়া তেমন হয়নি, কিন্তু আমি একদমই খাওয়া দাওয়া করতে চাচ্ছিলাম না। আমি শুধু বলছিলাম যে আমাকে একটু বাইরে নিয়ে চলো, দরকার হয় রাস্তায় নিয়ে চলো, রাস্তার হাওয়া খেলেও মনে হয় আমার একটু ভালো লাগবে, মানে পায়ের জুতা খুলে আমি হাঁটবো, আমার এত বেশি খারাপ লাগতেছিল। কিন্তু কিছু করা ছিল না, সারাদিন কিছু তেমন খাওয়া হয়নি, এই জন্য কিছু তো খেতে হইতো। তো আমরা ম্যাকডোনাল্ডস খেলাম, ভাইয়া আমাদের ম্যাকডোনাল্ডস খাওয়ালো। তো ওখানে একটু যখন খাবারটা খেলাম তারপর একটু ভালো লাগছিল, আমার মোটামুটি এভারেজ একটু ভালো লাগছিল কোনো রকমে, মানে একদম অস্বস্তির থেকে একটু সামান্য ভালো লাগছিল। তারপর আর কি এখানে এটা হচ্ছে বিডক মার্কেট। এই বিডক মার্কেটটা আমার খুবই খুবই একটা পছন্দের মার্কেট। আমি যখন আগের বার আসছিলাম আমরা এই বিডকেই ছিলাম। এই মার্কেটটা মানে আমাদের বাসার একদম সাথে ছিল, আমরা যে বাসায় ছিলাম মানে যে হোটেলে ছিলাম একদম পাশে ছিল। মানে এই বিডকটা আমি অনেক ঘুরেছি আগের বার, আমার খুব মানে আগের বারের স্মৃতি খুব মনে পড়তেছিল, কিন্তু আমার শরীর খারাপের কারণে আমি একদম চোখ মেলে তাকাতে পারছি। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। যে ভিডিওটা তখন দেখলেন অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। সো সেকেন্ড পার্ট অবশ্যই আসবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই।